ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। আবারও নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি। আজকে বানাবো হচ্ছে মাশরুম মশালা। মাশরুম মশালা বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে অয়েস্টার মাশরুম। মাশরুম দু ধরনের হয়, একটা হচ্ছে বাটন মাশরুম আর একটা হচ্ছে অয়েস্টার মাশরুম। তা আমি সেটাকে নিয়ে এই মাশরুমটা নিয়েছি, নিয়ে এটাকে কেটে নিয়ে, ঠিক আছে, এরকম দেখবে কেটে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়ে নুন জলে আমি একটুখানি ধুয়ে নিয়েছি। ঠিক আছে, ধুয়ে নেওয়া ইন দ্য সেন্স মানে একটুখানি ফুটিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ লাগবে, এখানে 4টে লঙ্কা নিয়েছি, ঝাল যার যার ঝাল মতন নেবে। ঠিক আছে, যদি ঝাল বেশি খাও তাহলে বেশি নেবে লঙ্কা। আমি মিডিয়াম খাই তাই 4টে নিয়েছি। এখানে 12 কোয়া রসুন আছে, ঠিক আছে, এখানে হাফ ইঞ্চি আদা আছে, আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা রয়েছে। এবার আমি পেঁয়াজের পেস্ট বানিয়ে নেবো। ঠিক আছে, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই আমি 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, এবারে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকে ভালো করে ভাজবো। আচ্ছা, এবারে পেস্ট করে নেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ বাটাটাকে একটুখানি আমি ভেজে নেবো হালকা। ঠিক আছে, এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও ভালো করে কষাবো। এটাকে একটুখানি আদা আর রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধ থাকে আদা রসুনের, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন। ঠিক আছে, দিয়ে দেবো হচ্ছে সামান্য হলুদ। সবসময় চেষ্টা করবে টমেটো বা টমেটো পিউরি দেওয়ার পরেই নুন আর হলুদটা দিতে। টমেটোটা দেওয়ার পরে দিতে এই কারণেই বললাম, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, মানে মশলাটার সাথে সুন্দর করে কষে এবং সিদ্ধ হয়, ওই জন্যই আর কি দেওয়া। আচ্ছা, আমি হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দেবো 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এবার গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে একটুখানি কষাবো। তো দেখো মশলা কিন্তু কষে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেবো। আগেই বলেছি যে মাশরুমটাকে আমি গরম জলে নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো, 1 বাটি মতো জল দিয়ে দেবো। এবার এটা একটু ফুটবে। খুব সোজা রান্না, ঠিক আছে, তোমরা বাড়িতে ট্রাই করবে। যারা রান্না পারো না মোটামুটি তারাও রেসিপিটা দেখে নিলে পরে রান্নাটা করতে খুব একটা কষ্ট হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। রান্নাটাতে যা যা উপকরণ দিয়েছি, মশলা বলো বা পেঁয়াজ আদা রসুন, এগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে। আর আদা রসুনের পেস্ট যদি কেউ করতে না পারো তাহলে রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায়, সেটাও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট পর আবার এসে দেখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ জল পুরো টেনে নিয়েছে। এইবার কিন্তু মাশরুম রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। এই মাশরুম মশলাটা কিন্তু তোমরা রুটি পরোটা এই সমস্ত দিয়ে কিন্তু খেতে পারো, ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু তার থেকে বেশি রুটি পরোটা লাচ্ছা এগুলো দিয়ে ভালো লাগবে।
ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো? ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে এর পরের ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো